আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আগের হুজুর তো চলে গেছে, আমাদের তো নতুন হুজুর লাগবে। উনি আমাদের ইমামতি দায়িত্বটা পালন করতে যাচ্ছে, আর উনি চাকরিটা করতে আগ্রহী। ও আচ্ছা, ইমামতি চাকরিটা আপনি করতে চান? সবকিছু শুনছেন তো? জি ভাই। শুনেন, আমাদের এখানে কিন্তু কোনো খাদেম নাই। খাদেমের যত কাজ কাম সব কিন্তু আপনারই করতে হবে। এবার তারাবি নামাজটা কিন্তু আপনারই পড়াইতে হবে। আর তারাবি নামাজের যে অ্যামাউন্টটা এই মাসের শেষে বেতনের সাথে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? জি ভাই। তা সভাপতি সাহেব, হুজুরের বেতনটা কেমনে কি দিবেন তা সবকিছু বলে নেন। আরে হুজুর মানুষ তো জীবনে খুশি করে। হ্যাঁ না সভাপতি সাহেব, আগে বেতনের ব্যাপারটা ফয়সালা করে নেন। এমনি আমাদের মসজিদে হুজুর টিকে না, আগে তিতা পরে মিটা ভালো। কি বলেন ইমাম সাহেব? আগে বেতনের ব্যাপারটা খোলাসা করে নেই। জি ভাই, আপনারা যেটা ভালো মনে করেন। আচ্ছা শোনো, আগের হুজুরের 5,000 টাকা বেতন দিতাম, তোমারও 5,000 টাকা বেতন দেবো না। তুমি ঠিক মতো দায়িত্ব পালন করো, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। যাও তাহলে, এখন থেকে তোমার কাজ শুরু করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন হুজুর আসেন, আপনারা আমি সবকিছু বুঝাই দিই। চলেন ভিতরে চলেন। তা হুজুর, আপনারা তো আমি সবকিছু বুঝাই দিলাম, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানায়েন। আর আজকে থেকে কাজ কাম শুরু করে দেন, তাহলে আমি আসি। ঠিক আছে ভাই। এই ভাইয়া ভাইয়া, একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা ছিল। কিরে কিছু বলবি? আর তুই এখনো এখানে? তুই আজকে স্কুলে যাস নাই? না ভাই, স্কুলে যাবো না, সামনে ঈদ, শপিং করার টাকা দাও। আগে শপিং করুম, পরে স্কুলে যাবো। না, তোদেরকে নিয়েও আর পারি না। আচ্ছা দাঁড়া, দিতেছি। এই নে, এখানে 2,000 টাকা আছে, এটা নিয়ে শপিং কর। না, এই 2,000 টাকাতে কি হইব? এক জোড়া শু কিনলে তো 2,000 টাকা শেষ। আমার প্যান্ট শার্ট কিনতে হইব না? 5,000 টাকা মিলাই দাও। আসি তোদেরকে নিয়ে চালাই, এখন 2,000 টাকা দাও, তোদের কিছু হয় না। এই নে, এখানে 5,000 টাকা মিলাই দিলাম, যা শপিং কর। ঠিক আছে ভাইয়া, আমার সুইট ভাইয়া। যাই, এই টাকা থেকে শপিং করে নেই। যাই, মসজিদ পরিষ্কার কাজগুলা চালু চালু করে শেষ করি। উফ, রোজা রমজানের দিন, মসজিদে খাদেমও নাই। খাদেমের দায়িত্বটা আমার পালন করা লাগতেছে। উফ, চালু চালু শেষ করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই হুজুর, তারাবি যে পড়ান, একটু তাড়াতাড়ি পড়াইতে পারেন না? মাথাটা এমনি ব্যথা। সূরা তাড়াতাড়ি পড়াই, তাড়াতাড়ি পড়াইলে সূরা ভুল হইতে পারে, আর তাড়াতাড়ি নামাজ শেষ করলে মুসল্লিরা কষ্ট পায়। ফতুয়া কম দেন, ফতুয়া কিন্তু আমিও কম বেশি জানি। কালকে থেকে চালু চালু তারাবি শেষ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। খালি বেশি বুঝে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মা, পোল অসুস্থ, জ্বর ঠান্ডা লাগছে। মানে এক কাম করো মা, কেরাসিন তেলটা গরম করে বহে দুটো ডলা দাও মা, কমে দেবে। আনে আমি মসজিদের সভাপতির কাছে যাইতেছি, যাই কিছু টাকা চাইতেছি, যদি দেয় পাঠাই দিব না মা। করে কাজ কাম চালু করে কর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি মৌলভী সাহেব, আপনার তো মসজিদে থাকার কথা, আপনি আমার বাসার সামনে কি করেন? হ্যাঁ ভাই, বাড়িতে আমার বাচ্চাটা খুবই অসুস্থ, কিছু টাকা পাঠাই দেবো। তারাবি নামাজের অগ্রিম যদি কিছু টাকা দিতেন খুবই উপকার হইতো। আরে হুজুর, আপনার চাকরি ঢুকতে না ঢুকতে আপনার অভাব শুরু হয়ে গেছে। আপনি এক কাজ করেন, শুক্রবার দিন আমার সাথে দেখা করেন, দেখি কিছু করা যায় নাকি। হ্যাঁ যান। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালি অভাব আর অভাব। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেবের নানি মারা গেছে, সভাপতি সাহেব আপনারা ডাকছে, তাড়াতাড়ি চলেন, জানাজা পড়াইতে হইব। কি বলেন, সভাপতি সাহেব ডাকছে? হ্যাঁ। চলেন চলেন। হ্যালো মা, কি কো? আমার পোলার অবস্থা বেশি খারাপ। মা একটা কাজ করো, আমার বিবিরে বলো আব্বাস মাস্টার ফার্মেসিতে গিয়া বাকি তো ওষুধ আনতে, আমি টাকা দিয়ে দেবো না মা। আচ্ছা মা। কি হুজুর, কোনো সমস্যা হয়েছে? হ ভাই, আমার বাচ্চাটা খুব অসুস্থ। সভাপতি সাহেবকে কইছিলাম আমার তারাবি নামাজের কিছু অগ্রিম টাকা দিতে, দিল না। আসর নামাজের টাইম হয়ে গেছে, চলেন মসজিদে যাই। ঠিক আছে, আপনি যান, আমি একটু বাসা থেকে আসতেছি। আচ্ছা ভাই। দূর, আর চাকরি করুম না, আজকের গ্রামে চলে যাবো। আরে হুজুর, আপনি নামাজ পড়ানোর মধ্যে ব্যাগ ট্যাগ নিয়ে কই যাচ্ছেন? সভাপতি সাহেব, আমি আর চাকরি করুম না, আমি বাড়ি চলে যাবো। কি চাকরি করবেন না মানে? কেন চাকরি করবেন না? ইয়ে মানে, উনি কেন চাকরি করবে না আমি বলতেছি। আমরা একটা ইমাম সাহেবকে কয় টাকা বেতন দেই? 5,000 টাকা বেতন দেই। আর এই 5,000 টাকাটা আজকালকার যুগে কি হয়, একটা লোক যদি বাইরেও থাকতে চায় তার রুম ভাড়া লাগবে 2,000 টাকা, আর এক বস্তা চাউল কিনতে গেলে আরো লাগবে 2,000 টাকা, আর বাকি থাকে 1,000 টাকা। এই 1,000 টাকাতে সে কি করবে? সে তার বউ বাচ্চাকে দেখবে নাকি নিজের খরচ চালাবে? সে যদি ইমামতি না করেও যদি গার্মেন্টসে চাকরি করে এর থেকে বেশি বেতন পাবে। ইমাম সাহেবরা হচ্ছে নবীজির ওয়ারিস, ওনারা ইসলাম প্রচার করে, দিনের কাজ করে। ওনারা আমাদের জন্য এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আমাদের জন্মের সময় কাজে লাগে, মৃত্যুর সময় কাজে লাগে। ওনারা
জন্মের সময় আমাদের কানে আজান দেয় আর মৃত্যুর সময় আমাদের জানাজা পড়ায়, অথচ আমরা তাদেরকে অবহেলা করি। যখন আমরা মসজিদে উন্নয়নের কাজ করতে যাই তখন আমাদের কোনো টাকা পয়সা নিয়ে সমস্যা হয় না, আর যখনই হুজুরের বেতনের কথা আসে তখনই টানাটানি লেগে যায়। হুজুর শুনেন, ওনারা যদি আপনার বেতন নাও বাড়ায়, আমি আমার নিজের পকেট থেকে 5,000 টাকা ভরে আপনাকে বেতন 10,000 টাকা করে দিব, তাও আপনি থাকেন, চাকরিটা করেন। জীবন সাহেব, আপনার পকেট থেকে কোনো টাকা পয়সা দিতে হবে না, বিষয়টা আমি বুঝতে পারছি। ইমাম সাহেব, চাকরি ছাড়ার দরকার নাই, আপনি চাকরিটা করেন। আমি কমিটির সাথে কথা বলে আপনার বেতন 10,000 টাকা করে দিব। আর শুনেন, আপনার ফ্যামিলির যদি কোনো সমস্যা হয় আর আপনার আর্থিক কোনো যদি সমস্যা হয় আমাকে জানাবেন, কমিটির সাথে কথা বলে আপনি একটা ব্যবস্থা করে দেবো। ইমাম সাহেব, আপনি ভিতরে যান, নামাজ পড়ুন। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসুন আমরা হুজুরদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।